ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে নতুন এক আলোচনার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যৌথভাবে উদ্ধার করতে পারে দুই দেশ। এই বক্তব্য ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একসঙ্গে ধীরে ধীরে ওইসব পারমাণবিক স্থাপনায় প্রবেশ করবে এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ইউরেনিয়াম উদ্ধার করবে। তার ভাষায়, আমরা একসঙ্গে এটি সংগ্রহ করব, ধীরে সুস্থে সেখানে গিয়ে খনন করব এবং পরে সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। তার এই বক্তব্য অনেকের কাছেই বিস্ময়কর, কারণ দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। তবে সম্ভাব্য উদ্বেগ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। বরং অতীতে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কোনো অবস্থাতেই বন্ধ করবে না। ইরানের মতে এটি তাদের সার্বভৌম অধিকার এবং শান্তিপূর্ণ জ্বালানি উন্নয়নের অংশ। এর আগে ট্রাম্প ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে পারমাণবিক ধুলা বলে উল্লেখ করে দাবি করেছিলেন, শেষ পর্যন্ত সব ইউরেনিয়ামই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে। তার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেক বিশ্লেষক এটিকে কূটনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 7% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত 90% বা তার বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, তবুও এই মজুদকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে ইউরেনিয়াম উদ্ধার কার্যক্রমে যায়, তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। তবে বাস্তবে এমন কোনো সমঝোতা হওয়া সহজ নয়, কারণ দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস ও রাজনৈতিক দ্বন্দ্ব এখনো বিদ্যমান। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এই ধরনের উদ্যোগকে জটিল করে তুলতে পারে। এদিকে এই ইস্যুতে ইসরায়েলের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ দেশটি বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচির কড়া সমালোচক। ফলে সম্ভাব্য এই যৌথ উদ্যোগ বাস্তবায়ন হলে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের এই বক্তব্য এখনো বাস্তব কোনো চুক্তিতে রূপ নেয়নি, তবে এটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক আলোচনা তৈরি করেছে। ভবিষ্যতে এই ইস্যু কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।